পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি শ্রাচী। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। সোমবার কলকাতা হাইকোর্ট 2016 সালের শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করেন। আর মহামান্য আদালতের এই রায়কে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে বেরোলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এই দিন তিনি বলেন যে যেই সমস্ত অযোগ্য চাকরি প্রার্থীরা তৃণমূল নেতাদের টাকা খাইয়ে চাকরি পেয়েছিলেন তাদের কাছ থেকে টাকা ফেরত চান। প্রয়োজনে আমরাও সাথে যাব বলে জানান সৃজন। এছাড়াও যোগ্য চাকরি প্রার্থীদের চাকরির দাবি জানান তিনি। এ আদায় মানুষ এতদিন ভোট দিতে পারে না। রাস্তাঘাটের অবস্থা আপনি যা দেখছেন, এবং সব মিলিয়ে অনুন্নয়নের ছাপ, তোলাবাজির ছাপ, চুরি ডাকাতির ছাপ স্পষ্ট। তাতে মাটি মাফিয়া আছে, তাতে এখানে পরিবেশকে ধ্বংস করে, এই যা জলাভূমি আছে সেগুলোকে ধ্বংস করে বেআইনি বিভিন্ন রকম নির্মাণ, এবং তার প্রভাব এখন প্রকৃতিও তার জবাব দিতে শুরু করেছে। ফলত এই সব নিয়ে খেয়াদার উন্নয়ন, খেয়াদার মানুষের জন্য আমরা লড়তে নেমেছি। 100 দিনের কাজ ফেরত আনার কথা যেমন বলছি, সব মিলিয়ে স্কুল, কলেজ, হাসপাতাল, চাষের খরচ, রোজের টাকা, এগুলো যেমন ভালো করার কথা বলছি। আর এই যে স্থানীয় মাতব্বরদের দাপাদাপ, এইটাও বন্ধ করার কথা। মানুষ আমাদের এসে এসে বলছেন যে এদের গাজোয়ারি বন্ধ করতে হবে। আমরা বলেছি হ্যাঁ, এবারে আমরা লাল পার্টি আছি। গতকাল হাইকোর্ট একটা রায় দিয়েছে, হ্যাঁ, অবশ্যই পরিষ্কার কথা। যারা যোগ্য চাকরি প্রার্থী আমরা তাদের সাথে আছি, আর যারা অযোগ্য, যাদের চাকরি পাওয়ার কথা ছিল না কিন্তু তৃণমূলকে টাকা দিয়ে চাকরি জুটিয়েছিলেন, তাদেরকে বলছি এখন তৃণমূলের কে আপনার থেকে টাকা নিয়েছে তার কাছে যান, তার থেকে টাকা ফেরত চান। প্রয়োজনে আমরা আপনার সাথে যাব। এই চুরি ডাকাতি করে ওরা আঙুল ফুলে কলাগাছ হয়ে যাবে আর মানুষ বঞ্চিত হয়ে যাবে, মানুষ বোকা হয়ে যাবে, এটা হতে পারে না। ফলত যোগ্যদের চাকরি চাই, আর যারা অযোগ্য তাদের টাকা ফেরত চাই। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।